বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আধুনিকায়ন এবং মাদক সংক্রান্ত অপরাধ দমনে পৃথক ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সকালে সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2026 উদযাপন এবং নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক সংক্রান্ত প্রায় 80,000 মামলা বিচারাধীন থাকায় বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতায় পড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদক মামলার জট কমাতে আলাদাভাবে ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে আধুনিক অস্ত্র, ডগ স্কোয়াড ও হাজতখানা সহ পরিবহন সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। মাদক দ্রব্যের বেচা কেনার ব্যবসার টাকা অবৈধ পথে পাচার হচ্ছে, মানি লন্ডারিং হচ্ছে এবং অবৈধ সম্পদ অর্জিত হচ্ছে, এগুলো ওখানে অ্যাড্রেস করতে হবে। মানি লন্ডারিং একটা আসবে, সাইবার একটা আসবে, বিভিন্ন আইন এগুলো সম্পর্কিত পরস্পর। তো এগুলো শক্তভাবে আইনি কাঠামোগুলো দাঁড় করানোর পরে তারপরে আমরা আশা করি সমাজে একটা পরিবর্তন আসবে।